ভাটি দিক থেকে সেই স্ফীত পানি আমাদের এলাকাকে প্লাবিত করবে, এটা অনেক কঠিন কাজ, অত সহজ ব্যাপার নয়। বৃষ্টির ফলে বিহারের গঙ্গা নদীতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট। পানি বিপদসীমা ছাড়িয়ে এখন ৭৬ ফুট। অন্যদিকে ভারত বলছে বাঁধ থেকে ভাটির দিকে যে পানি ছাড়া হচ্ছে তাতে বাংলাদেশে এখনই বন্যার কোনো আশঙ্কা নেই। ভারত ফারাক্কা বাঁধের গেট খোলার ফলে এখন বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ সহ অত্র অঞ্চলের বিভিন্ন জেলা বন্যার ঝুঁকিতে পড়বে কিনা তা নিয়েও থাকছে শঙ্কা। তবে নদী গবেষকরা বলছেন ফারাক্কা বাঁধ খুলে দেওয়াতে এর কোনো প্রভাব তিস্তায় পড়বে না এবং তিস্তার আশেপাশের জেলাগুলোতে বন্যার কোনো আশঙ্কা নেই। ফারাক্কা যে আলাদা বাঁধ এবং তিস্তার উজানে যে গজলডোবা, এ দুটোকে এখানকার অনেক মানুষ একসাথে করে ফেলে। সে কারণে ফারাক্কায় যখন ১০৯টি গেট খুলে দেওয়ার কথা হয়েছে, তখনই এখানকার মানুষ একটু সতর্ক হয়েছে, একটু আতঙ্কগ্রস্ত হয়েছে। বাস্তবে এই ফারাক্কা যে জায়গায়, সেটা হচ্ছে গঙ্গায়। এটা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী এইসব জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা পদ্মা। ওখান থেকে পানি আসতে হলে যমুনা ধরে পানি উল্টো দিকে আসতে হবে। এটি কখনো সম্ভব নয়। এদিকে উত্তরে তিস্তা নদী নিয়ে কাজ করে এমন সংগঠনের নেতারা বলছেন তিস্তার জন্য হুমকি গজলডোবা বাঁধ। এই বাঁধ খুলে দিলে উত্তরাঞ্চলে বাড়বে বন্যার ঝুঁকি। আমাদের তিস্তা শুরু হয়েছে সিকিম থেকে হওয়ার কারণে গজলডোবা সহ তারপর বাংলাদেশে প্রবেশ করে, দুইটার মধ্যে কোনো সংযোগ নাই। তিস্তায় যদি অনেক বৃষ্টি হয়, যে বৃষ্টির কারণে এখানে পানি হয়, কিংবা যদি সিকিমে কিংবা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টি হয়, যেই বৃষ্টির পানি গজলডোবার সবগুলো গেট খুলে দেয়, তখন তিস্তার পানিতে এই অঞ্চলে বন্যার আতঙ্ক বলি, আশঙ্কা বলি, সবই আছে। মাহবুব রহমান, RCTV নিউজ, রংপুর।